আগামী 7 দিনের মধ্যে নিজেদের সম্পদ বিবরণী প্রকাশ করবে দুদক কমিশন। নতুন কমিশন দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই ঘোষণা দেন আব্দুল মোমেন। বলেন, বড় দুর্নীতিবাজরা যেন ছাড় না পায়, আগামীতে সেই পদক্ষেপ নেওয়া হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রায় 1.5 মাসের অচলাবস্থার পর দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান আব্দুল মোমেন ও কমিশনার মিয়া আলী আকবর আজিজি। নিয়োগ পাওয়ার পরদিন বুধবার শেষ বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন নতুন চেয়ারম্যান। এ সময় সংস্থাটির সচিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেন দুদকের নতুন অভিভাবক। পরে গণমাধ্যমের কাছে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, 5 আগস্টের পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা পূরণে বৈষম্য কাটাতে দুর্নীতির লাগাম টানবেন। আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে। আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। বিমানের এমডি থাকার সময় তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগেরও জবাব দেন। একই সাথে টিআইবির দাবির প্রেক্ষিতে জনসম্মুখে নিজেদের সম্পদের হিসেব তুলে ধরার কথাও জানান দুদক চেয়ারম্যান। আমার বিরুদ্ধে অভিযোগ মানে হচ্ছে আমি নিজে স্বয়ং সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে। 23 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি সেই প্রত্যয়ন দুদকই করেছে। আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। দুদকের কালো মেঘ সরিয়ে সঠিকভাবে অনুসন্ধান ও তদন্তের প্রতিশ্রুতির কথা জানান নতুন কমিশনার মিয়া আলী। অনুসন্ধান এবং তদন্ত এই দুটোকে যদি ঠিকমতো আমরা করে দিতে পারি, তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন। আর যদি তদন্তে গলত থাকে, তাহলে যা প্রত্যাশিত নয় তাই ঘটছে, তাই ঘটবে। গেল সোমবার দুদকের চেয়ারম্যান সহ 3 সদস্যের কমিশন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের বাইরে থাকা আরেক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ কিছুদিন পরে যোগদান করবেন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।